নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের চাকরিজীবী মা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নাল ফুল, আমাদের ভাষায় শাপলা, আমরা বাঙালরা শাপলা বলি। তো আমার শ্বশুরবাড়ি ঘটি, তারা নাল ফুল বলে। তো এই নাল ফুলের বা এই শাপলারই একটি হারিয়ে যাওয়া রান্না আজকে আমি করব, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই নাল ফুলের আজকে ভেলা বানাবো। বন্যার সময় আমরা যেমন দেখি যে কলা গাছ কেটে ভেলা বানিয়ে সেই জলে ভেসে থাকে মানুষ, নৌকার মতো বানায় টেম্পোরারি, সেটাই শাপলা দিয়ে বানিয়ে ভাজবো। শাপলাটা আমি পুরো ছাড়াবো, পুরো হাতে, কারণ কোনো বটির ব্যবহার এতে হয় না। ফুলটাকে প্রথমেই ফেলে দিয়েছি, আপনারা দেখলেন। এবার ছালটাকে টেনে নিলাম, শাপলা পরিষ্কার হয়ে গেল। এবার এগুলোকে হাত দিয়েই ছোটো ছোটো করে ভেঙে কেটে নিলেই হয়, বা ছুরি দিয়ে, বটি নিয়ে বসার কোনো প্রয়োজন হয় না। তো সেটাই করছি। এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। প্রচুর দাম, আমাকে 100 টাকা চেয়েছিল, 5 আটি ছোটো ছোটো, মানে এক একটাতে 4-5টা করে ডাটা আছে। তা আমি দুটো এনেছিলাম 40 টাকার বদলে আমার থেকে 30 টাকা নিয়েছে। এই দেখুন, এটা হলো ঝাঁটার কাঠি, নারকেল গাছের যে কাঠি হয় সেই কাঠি, পরিষ্কার কাঠি আমি ধুয়ে নিয়েছি, আমাদের ঘরে রাখাই থাকে। এবার একটা মাপ মতো আমি কেটে নিচ্ছি। এবার একটার মাপে প্রত্যেকটা আমি কেটে নিয়েছি। এবার 4-5টা আপনাদের সাইজ অনুযায়ী আমি যেই সাইজের বানাবো, দেখুন ওই থালার সাইডে আমার দুটো বানানো হয়ে গেছে। একটা একটা করে গেঁথে নেব পুরো, মানে কলা গাছের ভেলা বন্যা হলে যেমন মানে বানায়, মানে আমাদের এখানে তো বন্যা হতো আগে, তো এই কলা গাছের ভেলা যেভাবে বানায় সেভাবেই, মানে আমার ঠাকুমার কাছ থেকে আমার মা শিখেছে, মায়ের কাছ থেকে আমি, আমার বৌদিরা শিখেছি। তো আমরা খুব পছন্দ করি এটা। এই যে দেখুন, মানে কলার ভেলারই মিনি ভার্সন, নালফুল বা শাপলার ভেলা। এটাকে এবার আমরা ভাজবো, এই ভাজাটাও আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা প্রথমে এটাকে বানিয়ে নেবেন, এই ভেলাগুলোকে বানিয়ে নেবেন। এবং আমি দুরকমভাবেই করবো আজকে, ভেলাও বানাবো, আর ওই যে সাইডে কুচি কুচি করে কেটে রেখেছি ওটা কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাও করব, নালফুল ভাজা। এই যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আমার কাছে কিছুটা বেসন আছে, সেই কিছুটা বেসন, এতে নুন দেব, নুনের সাথে চিনি দিতে হবে। চিনিটা টেস্টের জন্য, একটু কালো জিরে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, হলুদ কালারের জন্য দিয়ে, জল দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেব। গোলানোর পরে এইটাতেই আমি চুবিয়ে চুবিয়ে কিন্তু ভাজবো। আমরা রাইস ব্র্যান তেল, মানে তেলটা ব্যবহার করি ভাজার জন্য, বা সানফ্লাওয়ার তেলও ব্যবহার করি। এখন আমার কাছে রাইস ব্র্যান অয়েল রয়েছে। এই যে এইভাবে বেসনের মধ্যে ভেলাগুলো, মানে ভেলাটাকে চুবিয়ে চুবিয়ে ভাজবো, আর সাথে গরম ভাত আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে খাবো। আমার হাজব্যান্ড ডাল দিয়ে খেয়েছে, আমরা শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়েছি। এই দেখুন, এই ভেলাটাই ভাজলে এমন হয়ে যাবে। এবং ভেলাটা না নুন মেখে রাখা যাবে না, কিন্তু এটা একদম ডিরেক্ট ওই বেসনে চুবিয়ে নুন মাখলেই না, এই নালফুল বা শাপলা না জল ছেড়ে দিলে একদম ভালো হবে না। এমনি যেমন পটল টটল আমরা ভাজলে যেমন একটু নুন চিনি মাখিয়ে রাখি, পটল বেগুন ভাজলে, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই দেখুন, আমার গরম গরম শাপলার ভেলা রেডি। আমরা এবার খাবো। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এবং আপনারা যদি এটা খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আমি এখন প্লেটিং করছি আমার হাজব্যান্ডের জন্য। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।